এক শহরে বাস করত এক স্বর্ণকার। লোকটি ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত। তার দোকান ছিল রাজার প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুই হাত তুলে মোনাজাত করে বলতো, হে মহাজ্ঞানী রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম অধিকারী। সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। এই দোয়া করে দোকানের দরজা খুলত সে। বাদশার প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সেই কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশার মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন। কেননা প্রাসাদের জানালা খোলাই থাকতো। একদিন বাদশার ঘুম ভাঙতেই বাদশা রেগে মেগে চিৎকার করে বলে উঠল, কে এই লোক? প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন। বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এই কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার কথা চিন্তা করল বাদশাহ। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাকে তার দোকানের সামনে দেখে থ মেরে গেল। বাদশাহ মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি না হারিয়ে যায়। সেই কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটি কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে। আমি ওই নকল আংটিটাই সবসময় পরব, আর বিশেষ বিশেষ অনুষ্ঠান আদিতে আসল রুবির আংটিটা পরব। এই বলে বাদশাহ আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল, আংটিটা সাবধানে রেখো কিন্তু। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটি বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভেতরে রাখলো এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, এক গ্লাস পানি দাও তো। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশার জন্য পানি আনতে। বাদশাহ এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকার এসে পৌঁছালো পানি নিয়ে, বাদশাকে পানি দিল। বাদশাহ স্বর্ণকারকে বলল, আমি যাবার আগেই সিন্দুকের দরজাটা ভালো করে বন্ধ করো। স্বর্ণকার তাই করল। শেষ পর্যন্ত বাদশাহ বলল, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে আমার আংটি চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব। সাবধান, আবারও বলছি সাবধান, আমার আংটি হারালে কিন্তু তোমার গর্দান যাবে। এই বলে বাদশাহ উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চড়ল। নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশাহ তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর নৌকার তীরে ভিড়িয়ে বাদশাহ এবং তার উজির ফিরে গেল প্রাসাদে। স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটি বানানোর আগে এভাবে বাদশার আংটি সিন্ধুকে রেখে আসা ঠিক না। বাদশাহ না বলল, ওই আংটি হারালে তোমার গর্দান যাবে। তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্যও বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্স বের করে আনলো। খুলে দেখলো বাক্স খালি, কিছুই নেই ভেতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল। কোথায় গেল আংটি? কিভাবে গেল? তক্ষুনি স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটি নেই সিন্ধুকে। বউ নিজ গালে চড় মেরে কান্নাকাটি হা হুতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 3 দিন চলে গেল। ওই 3 দিন বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি, বাদশার ঘুমেরও ডিস্টার্ব হয়নি। বাদশাহ তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না। কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশার ঘুম ভাঙল স্বর্ণকারের 2 হাত তোলা দোয়ার শব্দে। বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। তার সাথে তলোয়ার হাতে তার এক সেফায়ও গেল। বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাদশার রাগ চড়ায় উঠে গেল এই অবস্থা দেখে। স্বর্ণকারকে বলল,
দিন শেষ হয়ে গেছে, আংটি দুটো দাও, নইলে তোমার গর্দান যাবে। স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশার হাতে দুটি আংটি বুঝিয়ে দিল। বাদশাহ আশ্চর্য হয়ে বলল, অসম্ভব, অবিশ্বাস্য, কি করে এই আংটি পেলে তুমি? আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিয়ে এলাম, তুমি কি করে ঠিক সেই রকম আংটি তৈরি করলে? স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরেই বসে রইলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো। মাছের পেটের ভেতর আপনার সেই মহা মূল্যবান আংটিটা পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা বাদশার সেই আংটিটাই। তাড়াতাড়ি আংটিটি নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, আপনি যেরকম চেয়েছিলেন ঠিক সেরকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম, যে দোয়াটি আপনি প্রতিদিন শোনেন। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। দুই হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বলল, সুবহান আল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি। এরপর বাদশাহ তাড়াতাড়ি তার সেফাইকে বলল, স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি করে দিনার নিয়ে এসো। সেফাই তাই করল। বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালেস দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে। দোয়া করবে, হে মহাজ্ঞানী রিজিক দাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে শুষ্ক অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। মহান আল্লাহ সুবহান ও তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। মানুষের কাজ হলো সেই পরীক্ষার সময়টুকুতে অন্য সময়ের চেয়ে আরও বেশি করে আল্লাহ পাকের উপর আস্থা রেখে ধৈর্যের সাথে নিজেকে শক্ত করে ধরে রাখা, অস্থির না হয়ে স্থির থাকা, মনোবল না হারানো, তবেই উত্তীর্ণ হওয়া সম্ভব। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। তাই আমরা বিপদ আপদে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবেই আমরা তার নিকটেই প্রত্যাবর্তনকারী। তাই বিপদ আপদে সবসময় আমাদেরকে মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যারা মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে তাদেরকে আল্লাহ কোনো না কোনোভাবেই সাহায্য করে থাকে।